দর্শক আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচ নিয়ে। সেটা হচ্ছে গতকালকে রাতে বাংলাদেশ সময় 11টার দিকে অনুষ্ঠিত হয়ে গেল নেদারল্যান্ডস বনাম শ্রীলঙ্কার মধ্যে যে ওয়ার্ম আপ ম্যাচটা ছিল, সেটা আপনারা হয়তো অনেকে দেখতে পারি নাই, সেটা ব্রডকাস্ট ওইভাবে হয় নাই। বাট যতটুকু সম্ভব নিউজ নেওয়া গেছে সেটা হচ্ছে আপনার নেদারল্যান্ডের কাছে বা শ্রীলঙ্কা কিন্তু সেই ম্যাচটা হেরে গেছে। শ্রীলঙ্কা সেই ম্যাচটা বেশ ভালোভাবে হেরে গেছে। তো এই সেম গ্রুপটাতে আপনার বিশ্বকাপের যে মূল যে পর্বটায় খেলা হবে সেই খেলাতে কিন্তু আপনার এই গ্রুপটাতে বাংলাদেশ আছে। তো এই কথাটা এজন্যই বলতেছি যে শ্রীলঙ্কাকে আপনি যদি সেই লিস্টে ধরে রাখেন যে শ্রীলঙ্কাকে বাংলাদেশ হারাবে, নেদারল্যান্ডসকে বাংলাদেশ হারাবে, তাদের সাথে পাশাপাশি অন্য আরও একটা বা দুইটা দলকে বাংলাদেশ হারায় তারা দ্বিতীয় রাউন্ডে উঠে যাবে, সেটা কিন্তু আসলে ভাবার কোনো রকমের সুযোগ নাই। সেটার প্রমাণ এবং মুখ্য জবাব কিন্তু আপনার নেদারল্যান্ডস গতকালকে শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়ে দিয়েছে। আর যেইখানটাতে আপনারা নিজেরা চিন্তা করে বসে আছেন যে বাংলাদেশ শ্রীলঙ্কা এবং নেদারল্যান্ডসকে হারাবে, সেম একইভাবে তারাও বাংলাদেশকেও একটা হারার তালিকায় ধরে রাখছে। তো দর্শক, যেটা বলতে চাচ্ছি যে এত বেশি এক্সপেকটেশন রাখার কোনো দরকার নাই। তবে আমার কাছে পার্সোনালি যে জিনিসটা মনে হয় যে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে ভালো খেলবে, যেহেতু আমাদের এবারকার দলের যে পারফরমেন্স গেল কিছুদিন আগে ইউএসের সাথে বেশ খারাপ ছিল, সেই জিনিসটা আমরা যতটুকু খারাপ ফিল করি তার থেকে মনে হয় যেন বাংলাদেশ দলের প্লেয়ার আরও বেশি খারাপ ফিল করে। তো এই জন্য এই কথাটা বলতে চাচ্ছি যে আসলে বাংলাদেশের জন্য কোনো কিছু খুব একটা সহজ হবে না, অনেক বেশি কঠিন লড়াই হবে, বিশেষ করে এই গ্রুপটাতে। তো দেখা যাক কী হয়, আমরা সবাই সেই দিকটাতে মুখিয়ে আছি। এবং অবশ্যই নেদারল্যান্ডস টিমকে কৃতিত্ব দিতে হবে। তারা আসলে আন্ডারডগ হিসেবেই খেলতে নেমেছিল। আন্ডারডগ হিসেবে খেলতে নেমে যেই রকম পারফরমেন্স দেওয়া উচিত ছিল তার চাইতে অনেক বেশি ঢেলে দিয়েছে তারা, যেই কারণে আসলেই তাদেরকে কনগ্রেচুলেশনস। তারা যোগ্য দল হিসেবেই গতকালকে জয়লাভ করেছে। আশা করি যে শ্রীলঙ্কাও পরবর্তীতে এই বিষয়টা মাথায় রাখবে যখন তারা নেক্সট ম্যাচ যে কোনো দলের সাথে খেলতে মাঠে নামবে। তো সব দলের জন্য শুভকামনা, বাংলাদেশের জন্য একটু বেশি শুভকামনা। অনেক ভয় ভয় নিয়ে এই কথাটা বলতেছি। আমরা যারা বাংলাদেশের সমর্থক, আমরা চাই বাংলাদেশ যেন বিশ্বকাপে ভালো খেলুক। তবে সত্যি কথা বলতে কোনো কিছু এত বেশি সহজ হবে না বাংলাদেশের জন্য। অনেক বেশি ডাই হার্ড ট্রাই করতে হবে বাংলাদেশকে যদি পরের রাউন্ডে যেতে হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।